হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমি আপনাদের সি অপারেটর সম্পর্কে কিছু লেকচার দেবো। এখানে কোড ব্লক সরাসরি আসবে না, শুধুমাত্র আমরা সি অপারেটর সম্পর্কে কিছুটা বেসিক ধারণা নেব। তো আমাদের সি এর অপারেটর ক্যান বি ক্লাসিফাইড ইনটু এ নাম্বার অফ ক্যাটাগরিজ। কিছু কিছু ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং স্পেশাল অপারেটর। এই কয়টি ভাগে ভাগ করা আছে। তো লেটস স্টার্ট ফ্রম দি অ্যারিথমেটিক অপারেটরস। তো আমাদের এখানে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে কথা বলা আছে। অ্যারিথমেটিক অপারেটর আমরা যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাস, এইগুলো হচ্ছে আমাদের মূলত অ্যারিথমেটিক অপারেটর, এই পাঁচটা। এবং যেন ডান পাশে মিনিং দেওয়া আছে কাকে আমরা কি বলে থাকি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন সম্পর্কে। তো সাধারণত যদি আমাদের a সমান 14 এবং b সমান 4 হয়, আমাদের এই অপারেটর অনুসারে আসলে রেজাল্টটা কি হয়, আমরা যেটা নর্মাল চোখ জানি a প্লাস b মানে 14 আর 4 হচ্ছে 18, গুণ করলে 56, ভাগ করলে 14 আর 4 ভাগ করলে 3 হয়, আর 3 4 12, আর হাতে থাকে 2। এই 2 হচ্ছে সেই ভাগশেষ। a% b দ্বারা বোঝায় যে এটা হচ্ছে মডুলাস, মানে ভাগশেষ। এটার নাম হচ্ছে মডুলাস। এটাকে ভাগশেষ দ্বারা চিহ্নিত করা হয়। তার মানে 14 আর 4কে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে 2, আর 14 আর 4 ভাগ করলে যে ভাগফলটা হবে সেটা হচ্ছে 3। এটার ভিতর রিলেশন, এ কখনো ভাগশেষ দেবে না a বাই b, আর এ কখনো ভাগফল রিটার্ন করবে না। আচ্ছা, প্রেসিডেন্স অফ অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে যে আমাদের যে প্রেসিডেন্ট, আমরা ক্লাস 6, 7, 8-এ সরল করছি। সরলে গুণ, ভাগ, ভাগশেষ এভাবে করে কাজ করা হতো। তো হাই প্রায়োরিটি হচ্ছে গুণ, ভাগ, ভাগশেষ, তারপরে প্লাস মাইনাস। তো স্টেপ 1, স্টেপ 2 দেখানো আছে, দুইটা স্টেপ দেখানো আছে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। আচ্ছা, তো আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশন কিছু লাগবে। আমাদের নর্মালের ক্ষেত্রে যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন এবং সি এর ক্ষেত্রে যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, এই দুটো ডিফারেন্ট। তো আমাদের নর্মালে a ইন্টু বি আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে লিখি a ইন্টু বি মাইনাস সি। তো এটা a অ্যাস্টারিস্ক বি মাইনাস সি এভাবে করে আসবে। তারপরে এম প্লাস এন ইন্টু এক্স প্লাস ওয়াই, আমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে আমরা অ্যালজেব্রিকে এটা কাউন্ট করি গুণ হিসাবে। কিন্তু সি এর ক্ষেত্রে এই যে গুণ, এখানেও অ্যাস্টারিক্স মানে স্টার চিহ্ন দিয়ে গুণ প্রকাশ করতে হবে। তারপরে নিচে লেখা আছে এবি বাই সি, এ আর বি একসাথে দেওয়া আছে, তার মানে এখানে আমরা অ্যালজেব্রিকে গুণ আকারে দেখি, কিন্তু এখানে এ আর বি আলাদা আলাদাভাবে এ ইন্টু বি লিখতে হবে। সরি, এখানে বড় হাতের অক্ষর হয়ে গেছে, এটা ছোট হাতের অক্ষর হবে, এ ইন্টু বি বাই সি। তারপর একটা দেওয়া আছে 3x² প্লাস 2x প্লাস 1। এখানে আমরা অ্যালজেব্রিকের ক্ষেত্রে এভাবে দেখি, কিন্তু যদি আমরা সি এর ক্ষেত্রে লিখতে চাই তাহলে 3 ইন্টু এক্স ইন্টু এক্স, তার মানে ডাবল ভাগে ভাগ করতে হবে, প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, এইভাবে ভাগ করে নিতে হবে। এক্স বাই ওয়াই প্লাস সি, এটাকে লিখতে হবে এইভাবে, এক্স বাই ওয়াই প্লাস সি স্ল্যাশ সাইন দ্বারা সি লিখতে হবে, এক্স বাই ওয়াই লিখতে হবে বাই চিহ্নটা। এরপরে আমাদের কিছু রিলেশনাল অপারেটর আছে। সি হ্যাজ 6 রিলেশনাল অপারেটর, 6টা রিলেশনাল অপারেটর আছে। এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, এক্স ইজ নট ইকুয়াল টু, এইভাবে করে ভাগ করে দেওয়া আছে। ইজ গ্রেটার দ্যান ওয়াই, এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ওয়াই, এক্স ইজ লেস দ্যান ওয়াই, অ্যান্ড এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই। এই হচ্ছে 6টা আমাদের অপারেটর। তো এক্সাম্পল অফ সি কন্ডিশন এবং মিনিং অফ সি কন্ডিশনও দেওয়া আছে। এরপরে আমাদের কিছু লজিক্যাল অপারেটর আছে। সি এর 3টা লজিক্যাল অপারেটর আছে। একটা হচ্ছে অ্যান্ড অপারেটর, হচ্ছে এরকম করে অ্যাম্পারসেন্ট, দুইটা অ্যাম্পারসেন্ট পাশাপাশি বসাইলে এটা অ্যান্ড আকারে কাজ করবে। এটাকে লেখা হয় এ এন ডি, এর মিনিং হচ্ছে অ্যান্ড। দুইটা
বার এরকম দাগ চিহ্ন দিলে এই অক্ষরটা আমাদের যে স্ল্যাশ সাইন থাকে সেখানে শিফট চেপে ধরলেই দেখা যাবে যে এরকম দুইটা বার একটা একটা করে দুইটা বার দিতে হবে, এটার মানে হচ্ছে অর। আর এই যে এক্সক্লেমেটরের চিহ্ন যেটা আমরা সাধারণত দেখে থাকি এটাকে নট বলা হয় লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে। তো আমাদের তিন ধরনের অপারেটর আছে, অ্যান্ড, অর, নট, এবং এগুলোকে স্পেসিফায়ার হচ্ছে ডাবল অ্যান্ড, ডাবল দাগ, এবং একটা হচ্ছে এক্সক্লেমেটরের চিহ্ন। তো ট্রুথ টেবিল অফ লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরের ট্রুথ টেবিল আমরা দেখি, আমরা সাধারণত অ্যান্ড এবং অরেরটা দেখি, এখানে নট চাইলেও দেওয়া যেতে পারে। আচ্ছা, ট্রু মানে হচ্ছে এখানে 1 হিসেবে কাউন্ট হবে, এটা 1, তার মানে যদি 1 1-এ আমাদের ট্রু হবে, তার মানে এটা 1 হবে, এটা 1 হবে অরের ক্ষেত্রে, এ আর বি এর অ্যান্ড করলে। তারপরে ট্রু মানে হচ্ছে 1, ফলস মানে হচ্ছে 0, তার মানে 1 0-তে আমাদের অ্যান্ড করলে 0 হয়, 0 মানে ফলস, আর 0 মানে ফলস না আমরা ধরে নিচ্ছি। আর অর করলে কি হবে, 1 হবে, আমাদের অর গেটের মতো কাজ করবে। এটা যদি 0 দিই, এটা যদি 1 দিই, তার মানে 0 1-এর অ্যান্ড করলে 0 হয় এবং অর করলে 1 হয়। তারপরে যদি আমরা দুইটাই 0 করে দিই তাহলে কি হবে, এটাও 0 হবে এবং অর করলেও 0 হবে। আচ্ছা, প্রিসিডেন্স অফ লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমাদের কার কাজ আগে হবে, প্রথমে নটের কাজ, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, ইজ লেস দ্যান ইকুয়াল টু, ইজ নট ইকুয়াল টু, অ্যান্ড এবং অর, মানে পরপর প্রেসিডেন্সগুলো দেওয়া আছে, এগুলো আমাদের এই অনুসারে কাজ হবে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর আর ইউজ টু অ্যাসাইন দ্য রেজাল্ট অফ অ্যান এক্সপ্রেশন টু এ ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবলের মধ্যে যে রেজাল্টটা থাকে সেই সেই রেজাল্টটা অ্যাসাইন করার জন্য আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার হয়, এইটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমাদের মনে রাখতে হবে দেয়ার ইজ এ সাটল ডিফারেন্স বিটুইন দ্য ইকুয়াল টু অ্যান্ড this assignment sign. In case of assignment sign, it is associated from right to left. A equal to means the value of B is assigned to A, তার মানে B এর যে ভ্যালুটা আছে সেটা A এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। আর যদি আমরা ডাবল ইকুয়াল দিই তার মানে A এবং B এর ভ্যালু দুইটাই সমান। যদি আমরা এখানে ডাবল ইকুয়াল ব্যবহার করি তার মানে হচ্ছে A এবং B এর ভ্যালু দুইটাই সমান, A এর মান যদি 5 হয় B এর মানও 5 হবে। কিন্তু যদি A আর A সমান সমান B দিই তার মানে B এর মধ্যে যে 5 ভ্যালুটা আছে সেই 5টা A এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। তারপরে আমাদের আছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। C allows two very useful operator not generally found in other language. They are increment এবং decrement, নাম শুনেই বোঝা যাচ্ছে একটা বৃদ্ধি পাবে আর একটা হচ্ছে কমে যাবে। ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে প্লাস প্লাস এবং ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে মাইনাস মাইনাস। তো প্লাস প্লাস দ্বারা কি বোঝায়, অ্যাডস 1 টু দ্য অপারেন্ট, অপারেন্ট যে থাকবে সেখানে 1 যোগ করবে। আর মাইনাস মাইনাস দ্বারা বোঝায় সাবট্রাক্টস 1 টু দ্য অপারেন্ট, এক অপারেন্ট থেকে বিয়োগ করে দেবে। যেখানে প্লাস প্লাস এম এবং এম প্লাস প্লাস আর নট সেম। প্লাস প্লাস এমকে বলা হয় প্রিফিক্স অপারেটর আর এম প্লাস প্লাসকে বলা হয় পোস্ট ফিক্স অপারেটর, এই দুটো সেম না। তো আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখি, এম সমান সমান যদি 5 হয় তাহলে ওয়াই সমান সমান প্লাস প্লাস এম, এটার মানে কি দাঁড়ায়, এ প্রিফিক্স অপারেটর কি করে, ফার্স্ট অ্যাডস 1 টু দ্য অপারেন্ট, অপারেন্টের মধ্যে 1 যোগ করে। যদি এরকম প্রিফিক্স থাকে তার মানে এম এর ভ্যালু এখানে 5 আছে, বাট এই লাইনে এসে আগে এম এর ভ্যালু 6 হয়ে যাবে। 6 হয়ে যাওয়ার পরে এই ভ্যালুটা ওয়াই এর মধ্যে অ্যাসাইন হবে। তার মানে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমাদের এম এবং ওয়াই দুইটার মানই হচ্ছে 6। আর পোস্ট ফিক্স অপারেটরের ক্ষেত্রে ফার্স্ট অ্যাসাইন দ্য ভ্যালু টু দ্য ভ্যারিয়েবল অন লেফট, তার মানে এখানে যে এম এর মান 5 আছে এখানে 5টা প্রথমে এম এর ভ্যালুটা আগে ওয়াই এর মধ্যে অ্যাসাইন হবে, হওয়ার পরে এম এর মান 1 ইনক্রিমেন্ট হবে, তার মানে ওয়াই এর ভ্যালু 5 এবং এম এর ভ্যালু 6। এইভাবে করে আর কি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরগুলো কাজ করে। আচ্ছা, তো আমাদের কিছু বিট ওয়াইজ অপারেটর আছে,
ইট ইজ ইউজড ফর ম্যানিপুলেটিং ডাটা অ্যাট বিট লেভেলের ক্ষেত্রে এটা ম্যানিপুলেট করে। এই অ্যান্ডটাকে বলা হয় বিট ওয়াইজ অ্যান্ড, এটা হচ্ছে বিট ওয়াইজ ওয়ার, এটা হচ্ছে বিট ওয়াইজ এক্সক্লুসিভ ওয়ার। এটার মানে হচ্ছে শিফট লেফট শিফট রাইট, এবং এই যে ওয়েব চিহ্নটা এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয়। আর কিছু আমাদের স্পেশাল অপারেটর আছে, কমা অপারেটর এবং সাইজ অফ অপারেটর। ইট রিটার্নস দ্য নাম্বার অফ বাইটস দ্য অপারেন্ড অকুপাইজ। তো এম, এই যে সাইজ অফ হচ্ছে আমাদের অপারেটর, সাইজ অফ হচ্ছে আমাদের অপারেটর। এগুলো হচ্ছে স্পেশাল অপারেটর। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার অপারেটর সম্পর্কে। তো আশা করা যায় এখান থেকে অপারেটরগুলো, সি এর অপারেটরগুলো মোটামুটি কভার করবে। ধন্যবাদ সবাইকে। আজকে অপারেটরের উপরে ক্লাস এখানেই শেষ।